প্রধানমন্ত্রী তারেক রহমানের চীন সফর ঘিরে দেশ বিদেশে তৈরি হয়েছে ব্যাপক আগ্রহ ও কৌতূহল। প্রশ্ন উঠেছে, এই সফরের মধ্য দিয়ে কতটা শক্তিশালী হবে ঢাকা বেজিং এর সম্পর্ক, আর চীনের সাথে ঠিক কোন কোন বিষয়ে চুক্তি করতে যাচ্ছে বাংলাদেশ? এ নিয়ে বিস্তারিত থাকছে আরিফ হাসানের প্রতিবেদনে। নির্বাচনে জেতার পর নিজের প্রথম বিদেশ সফরের জন্য মালয়েশিয়া ও চীনকে বেছে নিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। 2 ধাপের এই সফরের প্রথম অংশে তিনি 21 ও 22 জুন মালয়েশিয়া সফর শেষ করেন। এরপরেই তিনি চীনের বেইজিংয়ে পৌঁছান। নতুন সরকারের প্রধান হিসেবে তার এই চীন সফরকে অত্যন্ত গুরুত্বপূর্ণ মনে করছেন কূটনীতিকরা। আগামী 26 জুন চীনের প্রেসিডেন্ট শি জিনপিং এর সাথে তার মূল বৈঠক অনুষ্ঠিত হবে। বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, এই সফরে 2 দেশের সম্পর্ক আরও মজবুত করতে 15 থেকে 17টি চুক্তি ও সমঝোতা স্মারক সই হতে পারে। সঠিক প্যাড আর সঠিক তথ্য দিয়ে এসব সামলে নিব এক হয়ে। মোনালিসা স্যানিটারি ন্যাপকিন। এই সফরে বাংলাদেশের অর্থনৈতিক অবকাঠামোগত উন্নয়নের উপর সবচেয়ে বেশি জোর দেওয়া হচ্ছে। 2 দেশের বাণিজ্যিক ব্যবধান কমাতে চীনের বাজারে সব ধরনের বাংলাদেশি পণ্যের শুল্কমুক্ত সুবিধা পাওয়ার বিষয়ে একটি চুক্তি হতে পারে। এর ফলে বাংলাদেশে চীনা বিনিয়োগ বাড়বে। এর পাশাপাশি দেশের তথ্য প্রযুক্তি খাতের উন্নয়নে ডিজিটাল ইকোনমি বা ডিজিটাল অর্থনীতি নিয়ে কয়েকটি সমঝোতা স্মারক চূড়ান্ত করা হয়েছে। এছাড়া চলমান বড় প্রকল্পগুলো দ্রুত শেষ করা এবং বাংলাদেশে চীনের নতুন কারখানা তৈরির বিষয়েও 2 দেশ একসঙ্গে কাজ করবে বলে ধারণা করা হচ্ছে। প্রতিরক্ষা ও সামরিক সহযোগিতার ক্ষেত্রে এই সফর একটি বড় মাইলফলক হতে যাচ্ছে। জানা গেছে, বাংলাদেশ বিমান বাহিনীর আধুনিকায়নের জন্য চীন থেকে 24টি অত্যাধুনিক জেট-এনসি যুদ্ধবিমান কেনার প্রক্রিয়া এই সফরে চূড়ান্ত হতে পারে। প্রায় 2.20 বিলিয়ন মার্কিন ডলারের এই প্যাকেজ চুক্তির মধ্যে বিমানের পাশাপাশি পাইলটদের প্রশিক্ষণ ও রক্ষণাবেক্ষণের সুবিধা থাকবে। একই সঙ্গে চীনের প্রস্তাবিত বৈশ্বিক উন্নয়ন জিডিআই ও নিরাপত্তা উদ্যোগে বাংলাদেশের যুক্ত হওয়ার বিষয়ে আলোচনা হবে বলে ধারণা করা হচ্ছে। এদিকে দীর্ঘদিন ধরে আলোচনায় থাকা তিস্তা মহাপরিকল্পনা নিয়েও এই সফরে বড় অগ্রগতি হতে পারে। ধারণা করা হচ্ছে, তিস্তা নদী শাসন ও পানি ব্যবস্থাপনায় চীনের বড় অর্থায়নের প্রস্তাবটি বেজিংয়ের বৈঠকে গুরুত্ব পাবে। তবে প্রকল্পের কারিগরি ও আর্থিক বিষয়ে বিস্তারিত আলোচনা হলেও এই সফরে চূড়ান্ত কোনো সই না হওয়ার সম্ভাবনাই বেশি। তবে এই আলোচনা তিস্তা প্রকল্প বাস্তবায়নের পথ অনেক সহজ করবে বলে ধারণা করা হচ্ছে। বিশ্লেষকদের মতে, নতুন সরকারের প্রথম বিদেশ সফর হিসেবে তারেক রহমানের এই চীন সফর দেশের অর্থনৈতিক উন্নয়ন ও আন্তর্জাতিক সম্পর্কে বড় ভূমিকা রাখবে। আরিফ হাসান, এটিএন নিউজ।